আমাদের পরিচয় যাতে সত্য পরিচয় হয়, সেই জন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে, আমল করতে হবে, আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। যেমন ভাবে আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেমন সুধী মণ্ডলী, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে মরুভূমির ডাকাত হিংস্র ব্যক্তিটা বের হয়েছিল, পথের মধ্যে কোরআনুল কারীম তাকে আকর্ষণ করেছে। আকর্ষণ করার পর তিনি ঈমান এনেছেন। তার জীবনের এমন পরিবর্তন ঘটেছে, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। যদি আসতো লাকানা ওমর, তাহলে সে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। সেই ওমর কোরআনের আলোকে নিজেকে তাজকিয়া করেছিল, আত্মাকে পরিশুদ্ধ করেছিল। এমন পরিশুদ্ধ করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লেখাটি চিঠি যখন নদীর পানির মধ্যে ফেলে দেয়া হলো, সেই নদী পর্যন্ত ওমরের কথা শুনতে বাধ্য হলো। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। আচ্ছা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর খলিফা ছিলেন? ইসলামের কততম খলিফা? দ্বিতীয়। কততম? দ্বিতীয়। আপনারা খেয়াল রাখবেন তো কথাগুলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মিশরের গভর্নর ছিল, অর্থাৎ মিশরের মুখ্যমন্ত্রী ছিল। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আমার সাথে বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেমন ছিলেন একজন যোদ্ধা, তেমন ছিলেন তিনি একজন কূটনীতিক, তেমন ছিলেন একজন শাসক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রীয় কাজ করার জন্য বের হলেন। তিনি যখন নীল নদের পাড়ে গেলেন, দেখতে পেলেন অনেকগুলো মানুষ সেখানে ভিড় জমাচ্ছে। আমার রাজ্যের মধ্যে কোন নাশকতার কোন পরিকল্পনা করে কিনা আমি নিজেই দেখবো। তিনি চলে গেলেন তাদের মধ্যে, গিয়ে বললেন, তোমরা এখানে কি করছো বলো। বলে, আমাদের গভর্নর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, শুনুন, আপনি তো এসেছেন মদিনা থেকে, আপনি আমাদের খোঁজ খবর জানেন না। আমাদের নীল নদ এই সিজনে শুকিয়ে যায়, তখন আমরা একটা যুবতীকে, একটা কুমারী যুবতী নারীকে সুন্দর করে সাজাই, অলংকার আদি পরাই, গায়ের মধ্যে সুন্দর নতুন ড্রেস পরাই দিয়ে তাকে নীল নদের মাঝখানে ছেড়ে দেই। তারপর কি হয়, তাকে ছেড়ে দিলে নীল নদের মধ্যে জোয়ার এসে যায়। সেই জোয়ারের টানে মেয়েটাকে কোন দিকে নিয়ে যায় আর তার খবর পাওয়া যায় না। আমরা একটা বছর নীল নদের মধ্যে পানি পেয়ে থাকি এই কাজ করার কারণে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, সাবধান সাবধান সাবধান, তোমরা যদি এই কাজ করো জেনে রাখো আমি তোমাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করব, হত্যা মামলা দায়ের করব, আমি তোমাদেরকে অভিযুক্ত করব। বলে যে তাহলে তা আমরা পানি ছাড়া কি করে চাষাবাদ করবো? আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা কুসংস্কার। এই ঘটনার পর 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, পানি তো আসে না। নদীর আশেপাশের এলাকার মানুষগুলো বসতি ছেড়ে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের মধ্যে এরকম একটা কুসংস্কার রয়েছে, ঘটনাটা খুলে উল্লেখ করলেন। তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিলেন। চিঠিতে উল্লেখ করলেন, তুমি যা করেছো তা ঠিক করেছো, তাদেরকে এই ধরনের অন্যায়মূলক কাজ করতে দিও না। এই ছিল আমিরুল মুমিনিনের চিঠি গভর্নরের কাছে। আর একটা চিঠি লিখলেন নীল নদের কাছে, হে নীল নদ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের পক্ষ থেকে তোমার উদ্দেশ্যে, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তোমার সাথে আমার কথা আছে, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তুমি তোমার নিজের মতো করেই প্রবাহিত হও তাহলে আমার কোনো কথা নেই।
যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতো তাহলে বক্তব্য হলো আল্লাহর বান্দারা কষ্ট পাচ্ছে, আল্লাহ পাকের হুকুমে তুমি তোমার নীল নদের মধ্যে পানি ছেড়ে দাও। দুপুর বেলায় চিঠিটা নীল নদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসলেন। পরের দিন দুপুর বেলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির রেজাল্ট জানার জন্য নীল নদের পাড়ে গেলেন। পাড়ে গিয়ে দেখতে পেলেন 16 গজ উঁচা হয়ে, বলেন কত গজ? একটা আওয়াজ করেন, 16 গজ। কত গজ? 16 গজ উঁচা হয়ে, 16 দুগুণে কত হয়? 32। 16 গজ 32 হাত উঁচা হয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই যে নীল নদের মধ্যে পানি এসেছে, আজ পর্যন্ত নীল নদের পানি শেষ হয় নাই, নীল নদের প্রবাহ বন্ধ হয় নাই, সেই প্রবাহমান রয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে গ্রহণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করেছেন, সেই কোরআনের আলোকে নিজে চলেছেন এবং রাষ্ট্রকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করেছেন। বিধায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার চিঠি আমল করেছে নীল নদ। বলেন আল্লাহু আকবার।